বাঙালির বন্ধুরা তিনটে ঘোরার জায়গা, দীঘা, পুরী, দার্জিলিং। কেমন হয় যদি আমরা দীঘাতে গিয়ে পুরীর ফিল পাই, টাকাটাও বেঁচে যায়, ঘোরাটাও হয়তো একসাথে, তাই না বন্ধুরা? তো আজকে তোমাদেরকে দীঘাতে নিয়ে যাব জগন্নাথ ধামে দর্শন করাতে। তোমরা জানোই তোমরা যে দীঘাতে হতে চলেছে নতুন জগন্নাথ ধাম, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। তো হতে চলেছে অক্ষয় দিন তার শুভ উদ্বোধন। তো আজকে তোমাদেরকে এই ভিডিওতে সেই জায়গার সমস্ত জানাবো। যাতায়াতের খরচা কত, থাকার জন্য কত খরচা পড়তে পারে, কোন রাস্তা ধরে যাবে, বাইক হোক বা তোমরা ট্রেনে কোন রাস্তা ধরে যাবে, কোন রাস্তা সব থেকে ভালো রাস্তা, সমস্ত তথ্য তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো পুরো ভিডিওটা তোমরা একদম দেখতে থাকো, কোনো না কোনো স্কিপ করে। তো রাস্তা তোমাদেরকে যদি বলি, এইটা দেখছো দীঘা স্টেশন। দীঘা স্টেশনের সামনে এই দেখো, এখানে তোমার লেখা আছে এইভাবে, মানে এই পিএইচই অপশানটা আছে, পিএইচইডি সামনে। তো সিধা দেখো এই সোজা যে রাস্তাটা গিয়েছে, এটা তোমার নিউ দীঘার রাস্তা, এই সোজাটা। আর এই যে তোমার মেন যে রাস্তা, এই রাস্তায় গেলেই সামনে জগন্নাথ মন্দিরটা পড়বে। মানে স্টেশন থেকে নেমে জাস্ট 5 মিনিট সামনেই, 5 মিনিট আর 2 মিনিটের রাস্তা। তো তোমাদের রাস্তাটা পুরো দেখাই। এখন মেনলি 30 তারিখ উদ্বোধনের জন্য রাস্তাটা জাম চলছে, মানে কাজ চলছে, দেখতে পাচ্ছি পুরো ফাঁকা আছে, জাস্ট 4 হুইলার বন্ধ, শুধু বাইক টোটো এইগুলোই চলছে। এই যে তোমার দীঘা স্টেশন এত বড়, তার দুটো গেট, এই গেট থেকে নামবে, এই সামনেই গেট, ওখানে জগন্নাথ মন্দিরের গেট করা হচ্ছে। দেখো নো এন্ট্রি দিয়ে দিয়েছে, মানে এখন জাস্ট বন্ধ। আর 2 দিন পর থেকে তো বাইক যা আছে, বাইক টোটাল সব যানবাহন বন্ধ হয়ে যাবে, জাস্ট শুধু হেঁটে যাতায়াত করতে পারবে। আর এই রোডটা বন্ধ, এই তোমাদেরকে সাইড থেকে হয়ে মেন রোডে যেতে হবে, এইটুকুটা ঘুরতে হবে চাষে কিছুটা। স্টেশনের দিক থেকে আসলে মন্দিরের একটা পেছন দিকে রাস্তা, এই রাস্তা থেকেই সমস্ত গাড়িগুলো যাতায়াত করছে ধীরে ধীরে করে। এই দেখো মন্দির একদম কাজ চলছে, পিছনে সমস্ত কিছু। পাশ থেকে বেরিয়ে যাই, সামনে গিয়ে ফ্রন্টে গিয়ে তোমাদের সাথে কথা চলে। দেখো মন্দিরটা কত সুন্দর, দেখো কি লাগছে, শুধু দেখো একবার, সেই রকম দেখতে ভিউটা লাগছে, একদম দারুণ কার্যকলাপ। রাজস্থানী যে ইঁটগুলো হয় না, সেই ইঁটের কারুকলাপ করা হয়েছে এখানে, সেই ইঁট ব্যবহার করা হয়েছে, একদম সুন্দর দেখতে লাগছে। সামনে থেকে তোমাদেরকে লুকটা দেখাবো। আর এখন তো মন্দির গেট খোলা হয়নি, 30 তারিখে অক্ষয় তৃতীয়ার দিন খোলা হবে। তো তোমরা এক্সাইটেড খুব। তো কিছুটা তোমাদেরকে দেখাবো যতটা কভার করা যায়। পিছন দিক থেকে দেখালাম, এবার সামনের দিক থেকে দেখাই। এই রাস্তা, এই যে পাঁচির, এটা মন্দিরের পাঁচির, এই পাশ থেকে রাস্তা চলে গেছে। আর সামনে অনেকগুলো হোটেল আছে, তোমাদের সব হোটেলের দামগুলো দেখাবো কীরকম কী আছে। আর আমরা যে হোটেল আছি সেখানটাও তোমাদেরকে দেখাবো। আমরা আছি 600 টাকা রুমের খরচ, সেই রুমে আছি, দেখাবো তোমাদেরকে, অনেক কম টাকা। এগুলো সব হোটেল, তোমাদের সব ভিডিওর মাধ্যমে সব দেখাবো পরপর। এর সামনে কাজ চলতেই আছে, একদম ভারী মাত্রায় কাজ চলছে, যার সামনে উদ্বোধন, সব সিকিউরিটি দিয়ে ভর্তি। আর এইগুলো দেখো সব কি চলছে এখানে, আশ্রয় কিছু হয়তো বিশ্রামকার টাইপের, ভোগ সারা টাইপের কিছু একটা হতে চলেছে মনে হচ্ছে যত সম্ভব। কনস্ট্রাকশনের কাজ চলছে, এইরকম পুরো বড় জায়গা, সামনেই মন্দির, ভীষণ বড় আর খুব সুন্দর মন্দিরটা করেছে। তোমরা একবার আপাতত ভিজিট করবে। তাহলে এটাই আপাতত রুটের ম্যাপ। এখন ভারী মাত্রায় কনস্ট্রাকশন চলছে, দেখতে পাচ্ছ পাশে এরকম জাস্ট জেসিবিগুলো যাতায়াত করছে, মানে একদম ভিতরেই কাজ চলছে, ঢোকা একদমই বারণ। যা ঢোকা হবে উদ্বোধনের পরেই, আপাতত এখন পুরোপুরি বারণ ঢোকা। তো এইরকম ব্যাপার, অনেক মন্দির আসা হচ্ছে, পুলিশ ভিতরে আছে, সমস্ত রকম ব্যাপার, সিকিউরিটি গার্ড একদম ভালো মতো নিরাপত্তা রাখি দেওয়া আছে সব কিছু। এবার হোটেলগুলো তোমাদেরকে যা প্রাইস সেগুলো জানাবো এবার। চলো এটা তুলে থাকো। মন্দিরের সাইড থেকে ভিউ শুধু দেখো, সেইখান থেকে গেট পিছনে, ওই সেখানে ভিডিও করেছিলাম। আর এইটা হচ্ছে এত বড়, ওখান থেকে শুরু করে পুরো পরপর করে পুরো পুরীর জগন্নাথ মন্দির যেরকম সেম টাইপের মন্দির পুরো দেখো, পুরোটাই করেছে। আর এখানে কারুকার্যগুলো যেমন দেখাই, দেখো কারুকার্যগুলো দেখতে পারবে কত সুন্দর সুন্দর কারুকার্য হয়েছে। এখানে একটা দেখো, শুধু কারুকার্যগুলো দেখো একবার, খুব সুন্দর। আর এবার তোমাদের রুটটা বলে দেই, তোমরা যারা দীঘা সাইড থেকে আসবে তারা কোথা থেকে, যারা বাইকে নিয়ে আসবে তারা কোথা থেকে আসবে। বাইক নিয়ে আসলে তোমাদেরকে যে রাস্তা বলি, এই যে রাস্তাটা দেখছো, এইটা হচ্ছে মেন দীঘা রুট, মানে যেটা তোমার নন্দকুমার হয়ে যেটা রাস্তা এসছে সেটা হচ্ছে এই রাস্তা। এই রাস্তা ধরে তোমরা আসলে মেন গেট, আসার পরে এই যে রাস্তা সোজা চলে গেছে স্টেশন অবধি। কিন্তু এখন আপাতত এই গেটটা তৈরি হওয়ার জন্য, মানে এই জগন্নাথ মন্দিরের গেট তৈরি হচ্ছে, তার জন্য এই রাস্তাটা বন্ধ। তো তোমাদেরকে এই পাশ থেকে মন্দিরের পিছন থেকে ঘুরিয়ে যেতে হয়। তো একদম রোডের সামনেই, আর স্টেশন থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথ। রোডটা শুধু সাজিয়েছে দেখেছো, কত সুন্দরভাবে সাজিয়েছে। জাস্ট উদ্বোধনের জন্য এই লাইটগুলো যখন রাত্রিবেলা জ্বলবে না, এটা অন্য রকম লাগবে, অন্য রকম। আর পাশে অনেক পরিমাণ হোটেল আর হয়ে গেছে এখন, তো তোমরা থাকতে পারবে, কোনো অসুবিধা কিছু নেই। আর এইটা হচ্ছে রাস্তা, এটাই তোমার মেন যে রাস্তাটা, যারা তোমার নন্দকুমার থেকে যারা আসছে, কাঁথি হয়ে যে রাস্তাটা আসে সেটা হচ্ছে এই রাস্তাটা। তো এইটাই রুট। আবার তোমাদের এই রাস্তা কী দেখাবো, এবার চলো আমরা ঘুরে যাই। আরও কিছু হোটেলের ডিটেলস। তো এই দেখো, বুঝতে পারছো, এই দেখো মন্দির, এটা মেন রাস্তা, এই দেখো গেট। আর আসার পর এখানে পরপর দেখো হোটেল আনন্দমেলা, হোটেল স্নিগ্ধা,
আর একটা হোটেল, মানে একদম মন্দিরের সামনে, এইখানে মন্দির আর এইখানেই সমস্ত হোটেলগুলো আছে। আর চলো এগুলোর মোটামুটি ডিটেলসগুলো তোমাদেরকে দিই। এখানে দেখতে হচ্ছে হোটেল আনন্দমেলা, এর নাম্বারগুলো সব তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো জুম করে দেখে নেবে একবার। এখানে গেটে দেখো দেওয়া আছে সব কিছু, দেখো এই সামনেই নাম্বার দেওয়া আছে, জাস্ট একবার দেখে নেবে। হোটেল আনন্দমেলা, এরপর হোটেল স্নিগ্ধা, পরপর অনেকগুলো হোটেল আছে, সব তোমার ডিটেলস দেখাও পরপর দেখতে পাবে। আপাতত এখন হোটেল স্নিগ্ধাতে, দেখতে পাচ্ছ সাউন্ড হচ্ছে, বাইরে আছি। চলো হোটেল স্নিগ্ধায় আছি। আর এখানে আপাতত রুমে তোমাদেরকে ভাড়া যদি বলি, এখানে 800 টাকা হচ্ছে নন এসি রুমের ভাড়া, আর 2000 টাকা হচ্ছে এসি রুমের ভাড়া। আর পিক সিজন আসলে, মানে যখন এই 30 তারিখে উদ্বোধন আছে, এই টাইমটা আসলে 19-20 একটু জাস্ট উপর নিচ হয়, যেটা আমাদেরকে বললো এখানকার রিসেপশন থেকে। আর এখানকার ভিজিটিংয়ের নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, দেখে নেবে। হোটেল স্নিগ্ধার নাম্বার এটা দেখতে পাচ্ছ। তো এইটা আপাতত হোটেল, এখানে উৎসব দাঁড়িয়ে আছে আমার হেলমেটটা নিয়ে। আপাতত এইরকম ভাড়া। এর পাশে আরও একটা রিসোর্ট আছে, এটা কি খোলা আছে? যদি খোলা থাকে তো একবার কন্ট্যাক্ট করে নেবো। পরপর তোমাদেরকে সমস্ত ডিটেলস দিচ্ছে। তোমাদের ভাই এত সাহায্য করছে, দেখতে পাচ্ছ, তো একটু সাবস্ক্রাইব তো করে না। এটা আপাতত কনস্ট্রাকশন চলছে, এখনও চালু হয়নি। তো পাশে আরেকটা আছে হোটেল আনন্দমেলা, ওটা একবার কথা বলে নিই, ওটায় কত কি ভাড়া ওটাও তোমাদেরকে দেখিয়ে দিই। চলো। আর তোমরা যদি ভাবো যে জগন্নাথ মন্দির দেখবে পুরীর, জাস্ট এটা তোমরা যদি ভাবো যে দীঘার জগন্নাথ মন্দির দেখতে চাও, একদম মন্দিরের সামনে রাখবে, তো এখানে থাকতে পারো, নন এসি 800 টাকা করে। আর এই পাশের হোটেলে যাওয়া যাক, এখানে কত কি ভাড়া দেখা যাক। তো বন্ধুরা, আবার তো মন্দিরের ফ্রন্টের হোটেল ছিল, হোটেল জগন্নাথ ইন মোড়ে গেলাম ভিডিও করতে, বললেও ভিডিও করা যাবে না, আমাদের এখানে রুম খালি নেই। রুমের প্রাইস কত বলা যাবে না, এই অন্যরকম অ্যাটিটিউড এদের, মানে হোটেলের সামনে না, একদম মন্দিরের সামনে আলাদাই অ্যাটিটিউড। চলো ভিডিও করতে বললো, না আমাদের হবে না কোনো কিছু, ভিডিও করতে দেই না আমরা, আলাদাই ব্যাপার। আচ্ছা, এখানে মন্দির আর একদম মন্দির লাগোয়া একটা হোটেল আছে, প্রাপ্তি রিসোর্ট। এখানে নাম্বারটা তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। নাম্বারটা দেখতে পারবে হয়তো, দেখো নাম্বারটা ভালো করে দেখে দিচ্ছি, জাস্ট একবার কন্ট্যাক্ট করে নেবে। এগুলো তোমরা থাকার এখানে জায়গা, মানে একদম মন্দিরের লাগোয়া, এখান থেকে তোমরা মন্দির আরামসে দেখতে পারবে। তো এবার কন্ট্যাক্ট করে নেবে। এই সময় তো ডিমান্ড আছে, দাম বেশি, কয়েকদিন পর দাম হয়তো কম হবে। মন্দিরের পেছনের পাঁচির বরাবর এই যে ওয়াচ টাওয়ার, এই পাঁচির বরাবর আরেকটি হোমস্টে আছে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিই ডিটেলসটা। 9800147635 হোমস্টে, রুদ্র নারায়ণ নিবাস হোমস্টে। তো এখানেও তোমরা থাকতে পারো, কন্ট্যাক্ট করে নেবে, কত কি ডিটেলস একবার জেনে নেবে। আপাতত যেটা জানলাম, রুম ভাড়াগুলো ওই 800 থেকে 1000-এর মধ্যেই ডিফ্লেক্ট করে, আর বেশি নয়। তো একবার কন্ট্যাক্ট করে নেবে। নন এসি 800 আর এসি নিলে 1000। আমরা কোন হোটেলে আছি, তো এটা মেন রোড থেকে অমরাবতী পার্ক, তোমরা গুগলে ম্যাপে সার্চ করলেই বুঝতে পারবে। অমরাবতী পার্কের সামনে অনেকগুলো হোটেল আছে, এগুলো সব অনেক হোটেল আছে এখানে, অনেকগুলো। এটা অমরাবতী পার্ক, এখানে ভিতরে বোটিং করার ব্যবস্থা আছে। সব এখান থেকে দেখো বিচে স্নান করে যাচ্ছে। আর এই পার্ক থেকে না, এই রাস্তা ধরে গেলে ভিতর রাস্তায় অনেক হোটেল, যেগুলো থেকে তোমরা নিউ দীঘা জাস্ট 5 থেকে 6-7 মিনিটের হাঁটা পথেই যেতে পারবে। সব ইউটিউবারই বলে 5 থেকে 6 মিনিট হাঁটা পথ, কিন্তু এটা অরিজিনালি 5 থেকে, মানে 10 মিনিটই ধরো, 10 মিনিট হাঁটা পথে তোমরা যেতে পারবে। তো এই দেখো রাস্তা আমি যাচ্ছি, এগুলো পাশাপাশি অনেক আছে। তোমরা আমি যেটা আছি ওদের না থাকতে পারো, বা অন্য করে থাকতে পারো, কিন্তু আমারটা জাস্ট হোটেলটায় 600 টাকা নন এসি আর 1200 টাকা এসি রুম, বার্গেনিং করে আমি 1000 টাকা এসি রুম পেয়ে গেছি। তো এই দেখতে পাচ্ছ সান ইন হোটেল একটা আছে এখানে, এগুলো কিছু বড় সড়ো হোটেল। আর আমরা যেখানে আছি, এই দেখো এই যে রাস্তাটা গেলো অমরাবতী পার্কে, সোজা রাস্তা গিয়ে একটা রাস্তা গিয়েছে দেখো এই দিকে, একটা রাস্তা এই দিকে, এই রাস্তাটা নিউ দীঘা গেছে। হেলিপ্যাড যে মাঠ আছে, এই হেলিপ্যাড মাঠে সোজা এখানে হোটেল গঙ্গা নামে কি ওটা আছে। আর তার পাশে এই যে হোটেল আসিয়ানা, আমরা হোটেল আসিয়ানাতে আছি। এর পাশাপাশি অনেক আছে, অনেক। এই হোটেল আসিয়ানাতে আমরা আপাতত আছি, এখন আছি হোটেল আসিয়ানার সামনে। এবার তোমাদের যদি দীঘা যাওয়ার এখান থেকে রাস্তা দিয়ে বলি, এখানে তোমরা এই টোটো ফোটো সব অনেক কিছু পেয়ে যাবে। টোটো আছে, এই সামনে থেকে বহু গাড়ি যাতায়াত করে, টোটো যায়। তো এই রাস্তা ধরে আসলে এখানে হোটেল আসিয়ানা, এর পাশাপাশি আরও হোটেল আছে, সব একই রকম রেট, 600 টাকা নন এসি, 1000 টাকা এসি। অনেক কম টাকায় তোমরা এসি রুম পেয়ে যাবে, এটা ভেবে রাখবে। তো এই সোজা গেলে সামনে আছে এখানে হেলিপ্যাড ময়দান, আর ওই যে ডান দিক, যেটা বাম দিকে রাস্তা, যেটা বাম দিক গিয়েছে, ডান দিক হেলিপ্যাড ময়দান, আর বাম দিক থেকে গেলে জাহাজ হাউস, ওর পরেই দীঘা সি বিচ। এটা দেখছো, এটা হচ্ছে নন এসি রুম। একবার রুমটা তোমাদের দেখে দিই, পাখা চলছে, এটা এখানে আলমারি টাইপের আছে, জানলা পাখা আছে, এটা এসি নেই, টিভির এখানে ব্যবস্থা আছে, টেবিল আছে, আর এখানে তোমরা বাথরুম আছে। তো এখানে কোমর সিস্টেম বাথরুম আছে। তো এইটা আপাতত 3 পার্সন রুম, এগুলোর ভাড়া ওই 600-700 টাকা এইরকম ভ্যারি করে। এইটা হচ্ছে এসি রুম, সেম রকম দেখতে, বাট এখানে একটা এসি আছে, আর সেই কোমর টাইপের বাথরুম, অ্যাটাচ বাথরুম আছে, আলমারি যা কিছু আছে, টিভির ব্যবস্থা করা আছে, দেখতে পাচ্ছ। জাস্ট এখানে দেখো কত কিছু জিনিস আছে। আর এই রুমগুলোর ভাড়া
1000 টাকা। আচ্ছা, দেখো এটা আর একটা এসি রুম, এটাও 3%। এখানেও তোমাদের দেখো এসির ব্যবস্থা আছে, পাখা আছে, টিভি আছে, এদিকে অ্যাটাচ বাথরুম। এই রুমটার ভাড়াও 1000 টাকা। তো অনেক কম টাকার মধ্যে হোটেলগুলো, জাস্ট কন্ট্যাক্ট করতে পারো একবার তোমরা, নাম্বার তুমি দিয়ে দেবো। বন্ধুরা, আজকের মতো এতটাই। হোপ তোমাদের সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়েছে, এবং পরে জগন্নাথ মন্দির উদ্বোধনের পরের যে ভিডিওগুলো সেগুলো আমি আবার কভার করবো তোমাদের জন্য। তো আপাতত আজকে এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করবে, এবং তোমার যদি কোনো কিছু ডাউট থাকে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবে না। তো আজকের জন্য এতটাই। স্টে সেফ, স্টে হেলথি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।